আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকে হচ্ছে রান্না করব শোল মাছ, তারপর দেশি মুরগি, শোল মাছ দিয়ে সিমের বিচি, সাথে হচ্ছে লাল শাক আর ধনিয়া পাতা, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। সব কিছু একসাথে রেডি করার পর তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা দেওয়ার পর তারপর হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এটা হচ্ছে শোল মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তারপর দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর হচ্ছে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে বাকি মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। কষিয়ে শোল মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে আমাদের কাছে, আমাদের মাদারপুরের অঞ্চলের মানুষ সবসময় কিন্তু কষিয়ে শোল মাছ রান্না করে থাকে, তাই আমরাও আজকে কষিয়ে তরকারিটা রান্না করব। তো এখানে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষানো হবে। ভালো করে মশলাটা কষানোর পর তারপর হচ্ছে শোল মাছটা দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা শোল মাছ আনা হয়েছিল, আর এই শোল মাছটা কিন্তু একদমই তাজা ছিল। ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, আগে থেকে লবণ মেখে রেখেছি। তো এখন হচ্ছে মশলার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিব। তো এটা ভেজে রান্নার থেকে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এটাকে বলে ভাপাড়া, অনেকে বলে কষিয়ে রান্না করে, যে যেই নামে বলে থাকে, তবে আমরা এটাকে ভাপাড়ার নামে বেশি পরিচিত। তারপর মাছটাকে কিছুক্ষণ কষানোর পর সিমের বিচিটাকে দিয়ে দিচ্ছি। সিমের বিচিটাকে আগের থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো বিচিটাকে দেওয়ার পর তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এটা বিচিটা অনেক পছন্দ করে আমাদের বাসার সবাই, তাই দেওয়া হয়েছে। বিচিটা দিলে খেতে মজা লাগে। বিচিটাকেও ভালো করে কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে বিচিটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ঢাকনাটা মোড়া দিয়ে দিচ্ছি। ঢাকনাটার মধ্যে দেওয়ার পর যখন বলক চলে আসছে ঝোলটার মধ্যে, তখন ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে লাড়া দিয়ে দিচ্ছি। আর অপর পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংসটা অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দুই চুলায় দুইটা তরকারি রান্না হচ্ছে, আর এদিকে হচ্ছে শোল মাছের তরকারিটা হয়ে গিয়েছে পরিমাণ মতন ঝোল দিয়ে। তারপর ঝোলটাও যখন টেনে গেছে তখন হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দিয়ে তারপর হচ্ছে লাড়া দিয়ে ধনে পাতাটা সিদ্ধ হওয়ার পর নামায় নিয়েছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার আসছে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়া ভাজিটাও মোটামুটি হয়ে আসে, তখনই দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে তারপর হচ্ছে লাড়া দিয়ে নামায় নেব। আর আজকের দুপুরের রান্না এই ছিলই। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।